আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। একটা কথা বলতে চাই, নিন্দুকদের বলতে চাই, হ্যাটার্সদের বলতে চাই, মানে যাদের খায় কোনো কাজ নেই তাদের বলতে চাই, দরদ ফ্লপ ছবি না, দরদ সুপারহিট ছবি। এই মূর্খদের কে বোঝাবে? কোনো এক মূর্খ পোস্ট দিছে যে দরদ নাকি 1 কোটি টাকা ওঠে নাই। ভাই, শাকিব খানের একটা সিনেমা মিনিমাম 1.5 থেকে 2 কোটি টাকা টেবিল কালেকশন আছে, নগদ ক্যাশ আসে 1.5 থেকে 2 কোটি টাকা। মূর্খদের কে বোঝাবে? আর মূর্খদের সাথে আমি মানে আরেকজন মূর্খ ছাড়া তর্ক হবে না। এই জন্য আমি আমার এই ইয়েটা বেছে নিই, মানে পেজটা বা ইউটিউব চ্যানেলটা বেছে নিই, এখানে আমি আমার মনের কথাগুলো বলি। তো সেই মূর্খদের বলতে চাই, মূর্খ, শাকিব খানের একটা সিনেমা 1.5 থেকে 2 কোটি টাকা টেবিল কালেকশন হয়। তারপরে হচ্ছে টিভি সত্ত্ব বা অন্য অন্য জায়গায় এগুলা মানে 80-90 লাখ, 1 কোটি 1.5 কোটি টাকা এইখানে সেল হয় অনেক, মানে বিভিন্ন সোর্স থেকে 4-5 কোটি টাকা এমনি উঠে আসে। মানুষ কি পাগল? এই যে তুফানে যে 10 কোটি টাকা ইনভেস্ট করলো, ইয়াতে যে 15 কোটি টাকা ইনভেস্ট করতেছে বরবাদে, মানুষ কি পাগল? তুফানে যদি লস হইতো, আবার শাহরিয়ার শাকিল, আবার রায়হান রাফি কেমনে সিনেমা বানায় শাকিব খানকে নিয়ে? আমি মনে করেন একটা খাবার, একটা নর্মাল বলি, আমি একটা হোটেলে যাইতেছি, হোটেলে যে খাবারটা ভালো পাইতেছি না, আমি কি ওই হোটেলে যাবো? আর আপনি বলেন, আপনি যাবেন? মূর্খদের কে বোঝাবে? উঠা পড়া লাগছে। সর্বোচ্চ মানে মানে কালেকশন হয়েছে প্রথম দিনের সিনে, মানে সিনেপ্লেক্স গুলাতে 30 লক্ষ প্লাস আমার মনে হয়। আমি মানে সঠিক না বলে থাকলে সঠিক বলে দিবেন। সর্বোচ্চ কালেকশন হয়েছে শাকিব খানের মানে প্রথম দিনে, মানে তুফানের থেকে বেটার হয়েছে। এ কি বলে এগুলা যে মানে ইচ্ছাড়া শাকিব খানের চলে না? শাকিব খান তো যেদিকে যেতে সেদিকে টাকা, কোটি কোটি টাকা। আর আপনারা একটা জিনিস বলি ভাই, শাকিব খানটা খালি সরা দেখেন, 5 লাখ টাকার সিনেমা হয় মানে ইয়াতে, মানে ওইদিকে কেউ যায়? মানে এফডিসি কেন্দ্রিক সিনেমা, আমি তো গত সিনেমা হয় না করে তারপরে গত 1.5 বছর প্রিয়তমার পরে মিনিমাম 10টা প্রোডাকশন ফিরাইছি আমি। ওই ওই ছোট প্রোডাকশন আমি করি নাই, করবো না। কারণ এগুলো আমি মানে এত এত মানে পড়ি নাই যে ওইখানে আমার দেখেন। ওই এফডিসি গেছি না 2.5 বছরে একবার, তা ওই যে ভোট দিতে গেছি, মাস্ক পরে গেছি, মিশা ভাইও চিনে নাই, মাস্ক পরে গেছি, ভোটটা দিয়ে চলে আসছি। আমার যারা যারা সব নায়িকাদের ভোট দিছিলাম, যে কটা নায়িকা আছে। পলি আমার না চিনা জড়ায় ধরছে, ভোট চাইতেছে, দিয়ে আসছি। শুধু পলি না, যে কটা নায়িকা ছিল সবগুলারে দিচ্ছি, চামচামি করি নেই কোনো। এই নির্বাচনের আমাদের যে নির্বাচনের শিল্পী সমিতির, আমি শুনছি যে এই 1 লাখ 1.5 লাখ, আমাদের ফাইটাররা পর্যন্ত 80-90 হাজার টাকা করে ইনকাম করছে, মানে যেখানে যায় এনে টাকা, এদিকে এ টাকা দেয় ও টাকা দেয়। আমি যাই একটি নির্বাচনী মানে প্রচারণায় যায়নি, একটি নির্বাচনী প্রচারণায় যায়নি, কারণ এত অভাব হয় নাই, মানে এত হয় না যে মানুষের থেকে ওইখান থেকে মানে ভিক্ষা দেওয়া টাকা নিয়ে চলতে হবে। ওইটা করি নেই, আলহামদুলিল্লাহ। ইজ্জতের সহিত আছি, ইজ্জতের সহিত থাকবো ইনশাল্লাহ। তো যে ব্যাপারটা বলতে চাই, শাকিব খানের দরদ, যে টাকা ইনভেস্ট তার অনেক গুণ বেশি টাকা উঠে গেছে। কয় টাকা ইনভেস্ট বা কি এটা তো আমরা জানি। তো এই টাকা উঠে গেছে, কারণ প্রডিউসার বা মামুন ভাই তো দূরের কেউ না। তো এইগুলা বলে লাভ নাই যে দরদ ফ্লপ এটা সেটা। তো আবারও বলতে চাই, যারা মানে এগুলা মানে বলেন, না পাওয়ার বেদনায়, হতাশার বেদনায় বলেন, কোনো কাজ নেই তো, সুপারস্টারে গুতা দিলেই তো ভিউ, আপনাদের তো চিনে না কেউ, ঠিক আছে? তো এখন যে ব্যাপারটা বলতে চাই, সামনে বরবাদ আসতেছে, 15 কোটি প্লাস বাজেট, মানুষ পাগল হয় না যে এখানে ইনভেস্ট করবে। আর শাকিব খানকে একদিকে সরাই দেন, আরেকদিকে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা সিনেমা যেগুলো রিলিজও হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। গিবত করেন না, গিবত খুব বাজে জিনিস। ধন্যবাদ।